সারাদিনই চলছে যোগাযন্ত্র। পিঠেটা সচরাচর খাই না, কিন্তু এই পৌষ সংক্রান্তির দিনে পেট ভরেই পিঠেটা খাই। ঠাকুর মন্দির থেকে ফিরলে এই ব্যস্ততা চলছে। আজ পৌষ সংক্রান্তি, ভোর ভোর মকর স্নান সেরে মকর খেয়ে পিঠে পুলিতে মজেছে বাঙালি। আছে পরপর 3 দিনের পিঠে পুলি উৎসব। সেই সাথে আছে বাঙালির উঠোন জুড়ে উঠোন লক্ষ্মীর পুজো। নবান্নের সমস্ত উপকরণ, নতুন ধানের আটি, নতুন আতপ চালের বাটা দিয়ে আলপনা সাজিয়ে আহ্বান করা হয় ক্ষেত্রলক্ষ্মী বা উঠোন লক্ষ্মীকে। দেওয়া হয় চাষের কাজে ব্যবহার করা নানান বস্তুর আলপনা। গৃহিণীর আলপনায় ফুটে ওঠে জমি নিড়ান দেওয়ার মই, কুলো, চালা। দিতে হয় সর্ষের ফুল, মূলোর ফুলও। কান পাতলেই গৃহস্থের বাড়ি থেকে ভেসে আসছে শাঁখের ধ্বনি। নিয়মের রকমভেদ থাকলেও মূল বিষয় একই, তা হলো আজ ঘরে ঘরে নবান্নের উৎসব। সকাল সকাল বাড়ির মেয়ে বউরা স্নান সেরে নতুন ধানের আতপ চালের ওপর শীতের মরশুমি ফল সাজিয়ে মন্দিরে মন্দিরে মকরের উপকরণ পৌঁছে দিয়েছে। তারপর ঘরে ফিরে মন দিয়েছে পিঠে পুলির জোগাড়ে। সারাদিন ধরে গৃহস্থের ঘরে ঘরে পিঠে পুলির নানান রকম পুর তৈরি, পিঠের কাঁচামালের জোগাড় যন্ত্রের ব্যবস্থা, দুধ পুলি, সেদ্ধ পুলি, ভাপা পিঠে, পাটি সাপটা, মুগ শাওলি, সরু চাকলি, কত রকমারি সব পিঠে পুলি তৈরি হচ্ছে সন্ধে থেকে। আজকের প্রজন্মের কাছে পিঠে পুলির প্রতি টান অতটা না থাকলেও উৎসবের তারাও খুশি মনে সামিল। সোনামুখ করে গরম গরম পিঠে খেয়েই পৌষ পার্বণ পালন করছে এই প্রজন্ম। বলুন আজকের দিনটা সম্পর্কে কিছু বলুন, আপনি যা জানেন। আজকে মকর সংক্রান্তি, আজকে মকর হয়, আর এই রাত্রিতে পিঠে হবে, পিঠে পুলি সব হবে। তারপরে এই ফলমূল সব কাটছি, পুজো হবে, ক্ষেত্র লক্ষ্মীর পুজো। সেই পুজোটা কোথায় হয়? বাইরে হয়? বাইরে হয়। তো কি কি আয়োজন থাকে আজকে ক্ষেত্র লক্ষ্মীর পুজোয়? নতুন ধান চাল বা কি কি? নতুন ধান চাল, ধানের আটি, তারপরে মকরটা চাই একদম, তারপরে ফলমূল দিতে হবে, এসব আছে। তারপর ওই পিঠে পুলির আয়োজনটা আপনাদের তাহলে কখন হবে? রাত্রেবেলা হবে। মানে এটা কি সবারই নিয়ম, এই পুজো হয়ে গেলে তারপর? আজকে যাদের পুজো হবে রাত্রেবেলা পিঠে হবে। পিঠেটা কদিন হয় পৌষ পার্বণে? 3 দিন হয়, পয়লা মাস পর্যন্ত। তারপর আউনি বাউনির কিছু ব্যাপার আছে নাকি? হ্যাঁ, আউনি বাউনি ওই সব চাল, নতুন চাল হাঁড়ি কলসিতে সব ভর্তি করে, আর সর্ষে ফুল, মূলো ফুল দিয়ে পুজো করতে হয়। আর ওই রাত্রিতে সব পিঠে খেয়ে লাস্টে খাওয়া দাওয়ার পর বাউনি বাঁধা হয়। পিঠে খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু আজ পৌষ পার্বণের দিনে বাড়িতে যেহেতু পিঠে ছাড়া অন্য কিছু হয় না, তাই ভালো না লাগলেও পিঠেটা খেয়ে নিই। এই ব্যস্ততা চলছে। কত রকমের পুর হচ্ছে? বাঁধাকপি, ফুলকপি, মসুর ডাল, তারপরে আরেকটা হচ্ছে নারকেল। কত রকমের পুর করতে হয়, নিয়ম কি আছে? নিয়ম কিছু তেমন নেই, নারকেল, বাঁধাকপি, ফুলকপি। এমন দিনে শীতকালটা তো ওইগুলোই খেতে ভালো লাগবে। বিজোড় সংখ্যায় করতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।